নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কিন্তু মঙ্গলবার, আজকে ও যাবে হচ্ছে তোমার ডিউটি। তো সত্যি কথা বলতে দুজন একসঙ্গে থাকতাম, আর আজকে সকালটা একটুখানি অন্যরকম লাগছে, যেহেতু বুঝতেই পারছো আজকে চলে যাবে। তো তার কারণে না মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে। ঘুম থেকে উঠেই এই যে দেখতেই পাচ্ছ বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে দিলাম, আর জানলা দরজাটাকেও খুলে দিলাম। যেহেতু রাতে আমাদের এসি চলে, এসি ফ্যান দুটোই চলে, ঘরটা একটু গরম থাকে, একতলা বাড়ি তো সেই কারণে। তো এসি ফ্যান দুটোই যেহেতু চলে, আর আমি প্রত্যেক 3 ঘন্টা অন্তর এসি বন্ধ করি, আবার একটুখানি চালাই। তো এরকমটাই 3 ঘন্টা কন্টিনিউ এসিটা চলে, তারপরে বন্ধ করে দিই। এই যে দেখো, ঘুম থেকে উঠেই এসে যখন দেখি শাশুড়ি মা এখানে লোকের সঙ্গে কথা বলছে। ওনার সকালটা শুরু হয় এইখান থেকে, ঘরে ওনাকে কখনোই তুমি দেখতে পাবে না। বাইরে হচ্ছে তোমার হয় কারোর সঙ্গে কথা বলছে, হয় কিছু মানে বকবক করছে, এরকমটাই। ঘরে তুমি ঘুম থেকে উঠে ওনাকে কখনোই দেখতে পাবে না। তো যাই হোক, ও যেহেতু 8:30টার সময় বেরিয়ে যাবে, আর প্রত্যেকবারে আমি যখন যাই তখন আমি প্রত্যেকবারেই রান্নাবান্না করে নিজে খেয়ে দিয়ে যাই। আর সেই মতন আজকেও ওর জন্য রান্নাবান্না করব। যেহেতু ভাতটা ওকে খাইয়ে পাঠালে কি হয়, দুপুরবেলা ও সারা দিন তো সেই ট্রেনের মধ্যে থাকবে, সেই নামবে হচ্ছে সেই রাত 9টার সময়। তো সেই কারণে আমি ওকে ভাতটাই হচ্ছে খাইয়ে পাঠাবো। বিশ্বাস করবে না, একটা ছেলে কাল থেকেই জানে যে ও হচ্ছে তোমার মানে আজকে চলে যাবে ডিউটিতে। তো সকালবেলা কোথায় একটুখানি ওর জন্য রুটি তরকারি হোক বা একটু ভাতটা বসিয়ে দিই বা কোনো কিছুই উনি কখনোই করে না। এ একটা অদ্ভুত মা, আমি আমার বুঝতে পারি না, কেমন জানি না। তো দেখতেই পাচ্ছ, যাই হোক স্বামীটা তো আমার স্বামী খেয়ে যাবে, তো তার জন্য আমাকেই তো সমস্ত কিছু করতে হবে। আজ বলে আজ না, আমি কোনো কালেই দেখিনি যে উনি সকালবেলা উঠে হয়তো কোনোদিনও আলু ভেজেছেন বা একটু ঘুগনি করেছেন, কিচ্ছু না। সেই আমি যেইটাও কালকে রাতে ভেবে রাখবো ঠিক সেরকমটাই। তাছাড়া কোনো দিনও কিছুই উনি সকালবেলা করেন না। তো উনি প্রতিদিন 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়ে। তো উনি তো কী করেন উনিই জানেন, আমি অত দেখতেও যাই না। আমি ঘুম থেকে উঠি, ঘর ঝাড় দিই, তারপরে আমার যা যা কাজ থাকে সেগুলোই হচ্ছে করি। আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিন ঘরটাও মোছা হয় না। যদি ঘরটা মোছা হতো তাহলে ভাবতাম যে হ্যাঁ সময় লাগে, এটা লাগে। তো উনি যেহেতু মুছেন না, আমিও আর করতে যাই না। আমি যদি করতে যাই নানাবিধ কথা, সেই জন্য আমি কি দরকার, আমি ঘরটাই হচ্ছে ঝাড় দিয়ে দিই 2 বেলা 3 বেলা এরকমটাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বাসি নাইটিটা কিন্তু সকালবেলায় আমি ছেড়ে দিয়েছিলাম, আর তারপরে হচ্ছে ভাতটা বসিয়েছি। আর ভাতটা যেহেতু হতে একটু সময় লাগবে, যেহেতু এই দিকের গ্যাসটা না একটু অল্পই হচ্ছে তোমার আঁচে হয়, আস্তে আস্তে 2-3টে তরকারি মতন করব। আর আজকে যেহেতু ডিউটিটা চলে যাবে, একে তো মন খারাপ, আর ও ঘুম থেকে উঠে একটুখানি ওর যে কিছু যে মানে ডকুমেন্টস যেগুলো লাগে, কাগজপত্র, এগুলো একটুখানি দেখছিল। তো যাই হোক, ঠাকুরকে একটাই ডাকছি যে তা খুব তাড়াতাড়ির মধ্যে যেন আমরা মানে ট্রান্সফারটা যেন হয়ে যায়। সত্যি কথা বলতে ভীষণ ভালো হবে, খুবই ভালো। বুঝতেই পারছো, আমরা সেই সকালবেলা বেরোই, সেই রাত 9টার সময় পৌঁছাই। তো একটা 12-13 ঘন্টা ট্রেন জার্নি করা, তা আবার একটানা নয়, এটা একটা চেঞ্জ করো, সেটা একটা চেঞ্জ করো, এরকম প্রচুর ঝামেলা হয়, বুঝতেই পারছো। সেই কারণে না আরও ভীষণ পরিমাণে অস্থির বিরক্ত লাগে। তো সেই কারণে তো যাই হোক, এখানে কিন্তু মাছের ঝোল করছি, আর ওনাদের জন্য কারোর জন্যই রান্না করছি না, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য। তার কারণ হচ্ছে আমাদের গ্রামে না একজনের ঘরে মানে নেমন্তন্ন ভাত বন্ধ এরকম করে গেছে, তো ওরা খেতে যাবে। তো সেই জন্য আমি আমার জন্য শুধুমাত্র আর ওর জন্য রান্নাটা করছি, যেহেতু আমি কোথাও খেতে যাই না, মানে ও অতটা পছন্দ করে না সেরকম কোথাও খেতে যাওয়ার জন্য। খাওয়া দাওয়াটা হচ্ছে আমাদের গ্রামে তো শেষ মাথায় বাড়ি, আর খাওয়া দাওয়াটা হচ্ছে একদম প্রথমেই শুরুতে, মানে ওই যেখানে দোলমেলা হয় তার সেই রাস্তাতেই একদম সামনে। তো সেই কারণে হচ্ছে আমি মানে অত দূর থেকে এখান থেকে যাওয়া খাওয়া আমার একদম ভালো লাগে না। তারপরে সত্যি কথা বলতে ও আজকে ডিউটি চলে যাচ্ছে, তো তার কারণে মন খারাপ। আর ও তো পছন্দ করে না কোথাও খেতে যাওয়া, নিজেও তো কোথাও খেতেই যায় না গ্রামের মধ্যে। সেরকমটা নয়, ওকে যদি বলি হ্যাঁ চলে যাও খেয়ে আসো, তখন হয়তো যায়। তো এরকমটাই, নাহলে বরাবরের জন্যই কিন্তু বাড়িতেই খাওয়া দাওয়াটা করে। তো যাই হোক, সেই কারণে এখানে হচ্ছে করব। ফ্রিজ থেকে মাছ বের করেছি, আর করেছি হচ্ছে তোমার বীজ বের করেছি, মাছের ডিমের যে বীজটা সেটা বের করেছি। তো 3টে মতো তরকারি করব বলে ভাবছি।
ঘুম থেকে উঠেছি তো অনেকটা সকালে, এখন বাজে 7টা 7:30 মতন। তো আর প্রায় আমার একটুখানি বাকি আছে, আর ও 8:30 9টার দিকে বেরিয়ে যাবে বলেছে। তো আমাদের যেহেতু টোটো আসে, আর টোটো আজকে আসবে না, ও বলেছে যে আমি এখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে হচ্ছে তোমার বাঁধ পর্যন্ত চলে যাব, তারপরে ওখানে তো ওর অনেক বন্ধু বান্ধব থাকে, ওদের বাইকে করে হচ্ছে তোমার ওই পটাশপুরে হচ্ছে তোমার বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাব। তো এখান থেকে বাসে করে তোমার বালিচক যাবে, বালিচক থেকে আবার ট্রেন ধরে কলকাতা হাওড়া যাবে। তো হাওড়াতে আবার ট্রেন ধরে তারপরে যে ট্রেনটা একদম বসবে একদম পাঁকুড়ে সেই 9টা 15তে নামবে। তো বুঝতেই পারছো একটা মানুষের উপরে কতটা পরিমাণে খাটনি হয়। তো সেই কারণে হচ্ছে একটুখানি হাতে সময় নিয়েই হচ্ছে বেরোবে। তো যাই হোক, সেই কারণে দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর এরপরে হচ্ছে ওই যে মাছের যে ডিমের যে বড়াগুলো হয় সেগুলো ছোট ছোট করে একটুখানি বানাচ্ছি। তো বিশ্বাস করবে না, আজকে আমি ও যাওয়ার পরে না আমি কোনো কিছু ওই একটুখানি চা বিস্কিট খেয়েছিলাম। ও যেহেতু খেতে বসছিল ওর পাশে বসছিলাম, তো সেই কারণে বসে চা বিস্কিট খাচ্ছিলাম। ও পৌঁছে গেছে, আজকে আমি সারা দুপুর কিছুই খাইনি, কিচ্ছু না, মানে ভালো লাগেনি, আমার খিদে পায়নি, এরকমটা হচ্ছিল। তো যাই হোক, ভাতটা একদিকে নাড়াচাড়া করছি, একদিকে ওইদিকে তরকারি করছি। এতক্ষণ ধরে তো ভিডিওটা দেখলে এখনো পর্যন্ত আমার শাশুড়ি মাকে দেখতে পাবে না, কারণ উনি ওই যে বাইরে বাইরে কি তার করেন উনিই জানেন সারাক্ষণ। আমার তো বিরক্ত লাগে, তো কিছু করার নেই। সত্যি কথা বলতে আমি একদমই বুঝতে পারি না যে ছেলে একটা বাইরে যাবে, ওনার জন্য কোথাও একটু রান্না বান্না নিজেও তো করতে ইচ্ছে করে। তো আমি কেমন জানো তো, আমি সবসময় এরকম ভাবতাম যে ছেলে যখন বাইরে থেকে আসবে তখন তুমিও কিছু রান্না করবে, আমিও কিছু রান্না করব, যাতে বউ আর নিজের মায়ের হাতে রান্না খেতেও তার ভালো লাগে। তবে আমার শাশুড়ি সেসব কোনো কিছু নাই, সব তুমিই করো, না আমি কোনো কিছু করব না কিছু। তো কখনো কি ইচ্ছে হয় না যে আমার ছেলেকে আমি রান্না করে খাওয়াই? তো তারপর থেকে যখন উনি রান্না করেন না, আর উনি যেটা নিজে পছন্দ করেন উনি সেই রকম ধরনেরই রান্না করেন, যে ছেলে যেভাবে পছন্দ করে ঠিক সেরকম কখনোই কোনো কিছু রান্না করেন না। তো সেই কারণে ও আমাকে নিজেও বলেছে যে যে থাক, তুমি হচ্ছে রান্না করবে, যেহেতু এত পাতলা পাতলা পুকুরের জলের মতন ঝোল ও একদমই পছন্দ করে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, তো সেরকমটাই পছন্দ করে। তো যাই হোক, সেই কারণে তো আমি হচ্ছে বাড়ির সমস্ত কিছু রান্না বান্না করি, তাতেও খেতে বসলে যদি কিছু মানুষ হচ্ছে বলে যে আমার হাতে রান্না ভালো লাগে না, এরকমটা সেরকমটা, তাহলে আর আমার কিছু করার নেই, তাই না? তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মাছের ঝোল করেছি আলু দিয়ে, এখানে মাছের ঝোল আছে, আর আছে তোমার এই যে আলু কুঁদরিটা ভেজেছি, আলু কুঁদরি ভাজা খেতে ভীষণ ভালোবাসে ও। আর এখানে করেছি হচ্ছে তোমার মাছের ডিমের যে বড়াগুলো সেইগুলো ভেজেছি। তো ও কি যতটা পারবে কিছুটা খেয়ে যাবে, তারপরে আমি কিন্তু দুপুরবেলা খাবো। ওই যে বললাম এইভাবে যে ওকে যে খেতে দিয়েছিলাম তারপরে আমার আর খাওয়া হয়নি। চলো ওকে এখন ডাকি, বলি যে চান করতে যাও, এবার চান করে আসো। তো তারপরে এই ভাতটা আছে, আর এখানে দেখতেই পাচ্ছ ও যাওয়ার আগে না আমি চা বিস্কিট খাচ্ছিলাম, মাছের ডিমের বড়াটা হচ্ছে একটুখানি খাইয়ে দিল। খাওয়া দাওয়া করার পরে তারপরে এই যে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছে। তো সব কিছু একদম ব্যাগ প্যাকিং গোছানো কমপ্লিট। এখানে যাওয়ার আগে এমনি কথাবার্তা, দুজনের হাসাহাসি এইসবই হয়, গল্প। তার আগে একবারের জন্য আমি কান্নাকাটি করি না, কারণ ওটা আমার কখনোই পছন্দ হয় না। হ্যাঁ, একটুখানি মনটা শুকিয়ে যায়, কষ্ট হয়, ওরও স্বাভাবিক কষ্ট হয়। ও সেটা পরে হচ্ছে ফোন করে বলে যে একা একা যাচ্ছি তো ভালো লাগছে না, এরকম বকবক করতে থাকে। তবে সত্যি কথা বলতে আমি যদি কান্নাকাটি করি ওরও বেশি মন খারাপ হবে, তো কান্নাকাটি করে কি হবে বলো? তার জন্য সবসময় এভাবে হাসি মুখ থাকি। আর ওর সঙ্গে এখন দেখতে পাচ্ছ এই যে নানান ধরনের কথা বলছে, খুনসুটি হচ্ছে, এই সবই। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ এখন বুট জুতো পরে নিয়েছে, আর তারপরে মাথায় একটা ওড়না নিয়েছি, যেহেতু কোথাও কেউ বেরোলে তো মাথায় ওড়না বা ঘোমটা যাই হোক দিতে হয়। আর শুধুমাত্র এই একটা ব্যাগই হচ্ছে তোমার ও নিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে সেরকম তো কোনো কিছু জিনিসপত্র নেই বা নিয়ে যাওয়ার মতন, যেহেতু আমি যাচ্ছি না। ও আমি থাকলে কি বলতো অনেক ব্যাগপত্র এইসবই হয়। তো যাওয়ার আগে তারপরে আমাকে একটা কথা বলে গেছে, তো সেটা কি সেটা তো অবশ্যই কালকের ব্লগে তোমরা জানতে পারবে, এখন আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করছি না। চলো, এখানে দাঁড়িয়ে একটুখানি দুজন কথা বলছিলাম ঘর থেকে বেরিয়ে আসার পরে। আমাদের বাড়ির সামনে যে ঢালাই রাস্তাটা আছে ঠিক অতটা পর্যন্তই আমি গেছিলাম, তারপরে আর যাইনি, কারণ আমি আর কত দূর যাব। ও তো যাবে সেই বাঁধে, কারোর হয়তো কোনো বন্ধু বাইকে টাইকে করে চলে
চলে যাবে হচ্ছে তোমার পটাশপুর। তো সেই কারণে আস্তে আস্তে হচ্ছে তোমার যাচ্ছি, একটুখানি কথা বলছি, এরকমটাই কথা বলা যেন আর শেষই হচ্ছে না। যখন ভিডিওটা এডিটিং করি না ভীষণ পরিমাণে মন খারাপ হচ্ছিল। তো এই যে এইখানেই দাঁড়িয়েছিলাম, আরও বারবার ঘুরে ঘুরে দেখছিলে, বলছে এবারে হচ্ছে তোমার যাও, আর কতটা হচ্ছে তোমার যাবে, এই যে বলছে যাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে নতুন ব্লগে।